ব্রেকিং অ্যাসোসিয়েশন থেকে প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। চট্টগ্রামের সীতাকুণ্ডর ভাটিয়ারির জাহাজভাঙ্গা ইয়ার্ডত বিষাক্ত গ্যাসত প্রাণ হারাইয়ে 9 শ্রমিক। শুক্রবার সকালে ফেরদৌস স্টিল শিপ রিসাইক্লিং ইয়ার্ডত স্ক্র্যাপ এলএনজি জাহাজের উগ্র ট্যাঙ্কত্তন ছড়াই ফজ্জে বিষাক্ত গ্যাস। মুহূর্তেই অসুস্থ হয়ে ফজ্জে একর পর এক শ্রমিক। সকালত্তনি ইয়ার্ডত চললিল জাহাজ হারিবার হাস। এর মধ্যে ট্যাঙ্কত্তন গ্যাস নির্গত অনের বিষয়ান ধরা ফজ্জে। পরে সেফটি টিমের সদস্য সকলে ইয়ান পরীক্ষা করতে গেলে কয়েকজন শ্রমিক গ্যাসত আক্রান্ত হইয়ে সবগুলো শুয়ে রাখছি এখানে। আমরা 4-5 জন গিয়ে এখানে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না। তারপরে জোর করে আমরা ঢুকছি, ঢোকার পর দেখতেছি 7জন রাত এগুলো সবগুলো ফালাই রাখছে এরা, ডেড বডি সবগুলো জায়গাতে শেষ। তারপর আমরা 4-5 জন গিয়ে এখানে গাড়িতে করে এগুলো সব নিয়ে আসছি। গুরুতর অবস্থায় তারারা উদ্ধার করিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত আনা হইল। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও কয়েকজনের মৃত্যু হলে নিহতের সংখ্যা দাঁড়াইয়ে 9 জনত। নিহত সকলের মধ্যে ভাটিয়ারির স্থানীয় বাসিন্দাও যেমন আছে 2 সহোদর ভাই মনসুর আলী আর নাসির উদ্দিনও। আরও কয়েকজন অসুস্থ ও আহত হয়ে বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় আছে। ইন্দি নিহত সকলের পরিবারের পাশে দাঁড়াবার ঘোষণা দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালত আইয়ে তিনি জানাইয়ে নিহত প্রত্যেকজন শ্রমিকের পরিবারের মালিকের পক্ষতুন 10 লাখ টাকা করিয়ে অনুদান দেওয়া হইব। প্রত্যেক পরিবারকে ওরা 10 লক্ষ টাকা করে, আমরা বলেছি ওদেরকে কম্পেনসেশনের কথা, ওরা 10 লক্ষ টাকা করে প্রত্যেক ফ্যামিলিকে দেওয়া হচ্ছে। তো সরকারের পক্ষ থেকে আমরা কিছু দেব, সরকারের পক্ষ থেকেও। এটার জন্য আমরা একটা তদন্ত হতে যাচ্ছে, তদন্ত কমিটি হতে যাচ্ছে এবং তদন্ত কমিটির রিপোর্ট এর পরিপ্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু এই দুর্ঘটনার প্রভাব যেন শুধু ইয়ার্ডের সীমানাতেই আটকে নেই। স্থানীয়কলের দাবি ইয়ার্ড সংলগ্ন ফানি আর উপকূলীয় এলাকাতেও দুর্ঘটনার প্রভাব দেখা গিয়ে হনজাগাত ফানিত রাসায়নিক জাতীয় পদার্থ বাসতে দেখা গিয়ে বলে জানাইয়ে তারা। এর ফলে সাগর আর উপকূলের পরিবেশ আর স্থানীয় জাল্যকলের জীবিকা লইয়ে তৈরি হইয়ে নতুন সংখ্যা। তবে ফানিত আসলে কী ধরনের রাসায়নিক ছড়াই ফিরছে আর এর পরিবেশগত প্রভাব কতটুকু ইয়ান এখনও পরীক্ষা করি নিশ্চিত করানো হয়। তাই বিষয়ান তদন্তর আওতায় আনার দাবি জানাইয়ে স্থানীয় কলে একজনের উত্তর করবে লাগে আর গ্যাস ধরছে, গ্যাস ধরে পরে দিই কতক্ষণ পর আমি মাথা ঘুরাই ফুরে দিতাম চাই আবার লোহা ধরে ফেলছি, লোহা ধরে কিছুক্ষণ ইতারা ফোনা লাগাই দিই, ফোনা লাগাই দিই উত্তর করবে পরে দিই আমি অর্ধেক যাই না পরে গই। দুর্ঘটনার পর সবচেয়ে বড় প্রশ্নটি শ্রমিক সকলের নিরাপত্তা লইয়ে। স্থানীয় সকলের অভিযোগ জাহাজের ভেতরে গ্যাস বা বিপজ্জনক বর্জ্যের উপস্থিতি যথাযথভাবে পরীক্ষা নগরিয়ে শ্রমিক সকলের হাজ করতে দেওয়া হইল। তার মধ্যে তারা যদি বেপনের যদি মাস্ক দিয়ে রাখতো যদি বা সেফটি দিয়ে রাখতো এটার মানুষগুলো বাঁচাতে পারতো তারা। আর দেবার পরে এখনো মেডিকেল গিয়ে হইতো বা 1-2 তো বা বাঁচতে পারে। আর ফায়ার সার্ভিসের তথ্য হর দুর্ঘটনা কবলিত জাহাজখান আসছিল এলএনজি বহনকারী। এ ধরনের জাহাজ হারিবার আগে গ্যাস মুক্ত করা অতি জরুরি, কিন্তু জাহাজখান যথাযথভাবে গ্যাস মুক্ত করা হইল কিনা ইয়ানে এখন তদন্তর বড় প্রশ্ন। সাধারণত এইসব জাহাজ কাটিং এর আগে এটা আপনার এই ক্লোরিন বা কার্বন মনোক্সাইড গ্যাস যাতে এখানে উৎপন্ন না হয়, এটা যে ইয়েগুলো আছে গাছ যেগুলো আছে সেগুলো সাধারণত ফ্রি করে কাটতে হয়। এখানে এটা ফ্রি করে না কাটার কারণে পাইপে যে গ্যাসগুলো জমে আছে শ্রমিকরা কাজ করার সময় এই গ্যাসে আক্রান্ত হয়ে মারা গেছে। শুধু তাই নয়, দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের খবর দিতে দেরি করার বিষয়ানো সামনে আসছে। ফলে প্রশ্ন হচ্ছে সময় মতো উদ্ধার তৎপরতা শুরু হইলে কি আরো প্রাণ বাঁচানো সম্ভব নয়তো? প্রথমে বলি, আমরা 10:50 আমাদের কুমিরা ফায়ার স্টেশন থেকে আমাদের নিয়ন্ত্রণকে অবগত করে যে এখানে ভাটিয়ারিতে ফেরদৌস শিপ ব্রেকার্স এবং রিসাইক্লিং একটা শিপ ব্রেকার্সে একটা দুর্ঘটনা ঘটছে, ফায়ার সার্ভিসের সাহায্যের প্রয়োজন। সংবাদ পাওয়ার সাথে সাথে আল মামুনের নেতৃত্বে 2টা গাড়ি, ফার্স্ট কল এবং সেকেন্ড গাড়ি আসে উইথ অ্যাম্বুলেন্স সহ। ওরা এসে এখানে প্রথমে 3টা লাশ এখানে আপনার উদ্ধার করে ডেড বডি, পরবর্তী 2 জন আহত পাওয়া যায়। আহতদেরকে আমরা বিএসবি হসপিটালে আমরা স্থানান্তর করি। একান দুর্ঘটনা আর নওয়ান তাজা প্রাণ স্বজনকলের আহাজারি, উপকূল জুড়িয়ে গ্যাসের তীব্রতা, পরিবেশের সম্ভাব্য ঝুঁকি আর নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন ব্যাগিন মিলাইয়ে ফেরদৌস স্টিলের এই ঘটনা নতুন করে সামনে আননে জাহাজ ভাঙ্গা শিল্পর পুরনো বাস্তবতা। রিসাইক্লিং ইন্ডাস্ট্রি এটা হচ্ছে আমার ভাতিজা, যারা এখানে আহত হয়েছেন ওনাদের সম্পূর্ণ চিকিৎসা এটা আমাদের দায়িত্ব, এবং যারা নিহত হয়েছে ওনাদের যত ক্ষতিপূরণ আছে রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী, এবং আমরা ওনাদের পারিবারিক ভাবে যতটুকু যেভাবে ক্ষতিপূরণ আমরা সর্বোচ্চ ক্ষতিপূরণ ইনশাল্লাহ আমরা দেবো। যারা জীবিকার তাগিদে প্রতিদিন ঝুঁকিপূর্ণ জাহাজ হাঁটতে নামে সেই শ্রমিক সকলের নিরাপত্তার মূল্য কতটুকু? তারা জীবন কি কেবল উগ্র সংখ্যাতে আটকে থাকিব, নাকি নব মৃত্যুর পর এবার সত্যিই বদলাইব নিরাপত্তার ব্যবস্থা? দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত,
পরিবেশগত প্রভাব নিরূপণ আর দায়ক কলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়ে এই ধরনের ঘটনাগুলো ভবিষ্যতে যেন না ঘটে সেজন্য আমাদের কলকারখানা পরিদর্শক বা বিস্ফোরক পরিদর্শকের মাধ্যমে আমরা এগুলো একটা সিকিউরিটি অডিট করানোর একটা ব্যবস্থা করতে পারি। নাইমুর রহমান, সি প্লাস টিভি, চট্টগ্রাম।